কড়াতে তেল দিলাম, দিয়ে বাটা মাছ, আম দিয়ে বাটা মাছ, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছাড়বো। কাঁচা লঙ্কা বেটে নেব, নিয়ে দেব মাছের ঝালে। মাছটা একটু দিয়ে দিচ্ছি, একটু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এটাকে তুলে নিই। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। সুন্দর মাছ ভাজা হয়েছে। একটা মাছ বাকি ছিল, ওইটা ভেজে নিলাম, এটাও সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমগুলো ভেজে তুলে নেব। আম দিয়ে বাটা মাছের ঝাল। আমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তুলে নিচ্ছি। দিলাম তেলে কালো জিরে, কালো জিরের পর সর্ষে বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। হলুদ দিলাম, নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, দিয়ে ভালো করে সব জল ঢেলে দিলাম। ঝোল দিচ্ছি মাছে, ফুটে উঠলে দেবো। ফুটে উঠলে মাছটা ছেড়ে দেবো। তারপরে ঝোলটা ফুটে গেছে, মাছটা ছেড়ে দিলাম। আমগুলো উপরে দিয়ে দিলাম। কাঁচা তেল ছড়িয়ে দিলাম উপরে, ফুটে যাবে, নামিয়ে নেব। একটা আম একটু ঘেঁটে দিতে হবে টকের জন্য, তাহলে টেস্টটা ভালো আসবে। হয়ে গেছে মাছের ঝাল, এবারে নামিয়ে নেব। এইভাবে আম দিয়ে বাটা মাছের ঝাল।
এই মাছ বাটা মাছের ঝাল আম দিয়ে খেতে খুবই সুস্বাদু। আপনারা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে করবেন।